যে ক্যাম্পাসে দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার একটারও বিচার হয়নি। সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি, তফাজ্জল হত্যাকাণ্ডের বিচার হয়নি। এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার বিচার হয়নি। এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24 যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন, আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশ থেকে চাপ দিচ্ছে, চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হয়েছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষা জিয়া হলে বা বিজয় 71 হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে, তার মধ্য দিয়ে আস্থা তৈরি করতে হবে।